আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ভিডিও খুবই স্পেশাল। যারা কার্টুন ভিডিও বানানো শিখতে চান মোবাইল দিয়ে, আপনার হাতে থাকা ফোনটা দিয়ে। আপনারা জানেন যে লুল্লু ভূত, গোপাল ভাঁড় বা ঠাকুমা ঝুলির মতো এরকম অনেক কার্টুন ভিডিও আছে যারা বানাতে পারে কম্পিউটার দিয়ে, ডেস্কটপ দিয়ে। কিন্তু আপনি জানেন না আজকের পর থেকে আপনি মোবাইল দিয়ে এরকম ধরনের ভিডিও বানাতে পারবেন, কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন এবং এই ভিডিও বানিয়ে আপনি ইনকামও করতে পারবেন, লাখ লাখ টাকা ইনকামও করতে পারবেন। অনেকজন আছে যারা এরকমভাবে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানিয়ে অনেক টাকা ইনকাম করে। এটা আপনি চাইলে কিন্তু করতে পারবেন। সো আমি আজকে ভিডিওতে দেখাবো কীভাবে করে কার্টুন ভিডিও বানাবেন, কীভাবে করে ইনকাম করবেন এবং A to Z সমস্ত প্রসেস থেকে, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনি কার্টুন ভিডিও বানানোতে বস হয়ে যাবেন আপনার মোবাইল দিয়ে, আপনার হাতে থাকা ফোনটা দিয়ে। আপনি যে কোনো ফোন থেকে এটা করতে পারবেন খুবই সহজে। সো সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। ওকে ভিউয়ার্স, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আপনারা যারা মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানানো শিখতে চান তাদের জন্য আজকে ভিডিও খুবই স্পেশাল। আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি আমার ফোনে। তারপর এখানে সার্চ বার পেয়ে যাবো। এখানে আপনি লিখবেন ক্রোমাটুন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন ওপেন যে আইকন, ওপেনে ক্লিক করে দেবেন। আমি ওপেন করছি অ্যাপ্লিকেশনটা। এখানে কোনো পারমিশন চাইলে আপনি অবশ্যই অ্যালাউ করে দেবেন। আমি পারমিশন অ্যালাউ করে দিচ্ছি, আপনারা অ্যালাউ করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন টিউটোরিয়ালস আর এখন লেট স্টার্ট। সো আপনি লেট স্টার্টে ক্লিক করে দেবেন। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে মূলত আপনাকে বলা হচ্ছে কিছু সেন্স। আমার যেহেতু রেকর্ডিং অপশনটা অলরেডি আছে, সিলেক্ট করা আছে, সেই জন্য আমাকে প্রথমে আপনি এটা আসলে এখানে থেকে রেকর্ডিং অপশনটা আপনি চালু করে দেবেন। ওকে, রেকর্ডিং অপশন চালু করে দিলে কিন্তু আপনার সেটা সেভ হবে, অথবা আপনি বিকল্পভাবে রেকর্ডিংটা করতে পারবেন। সো এখানে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে 4টা ক্যারেক্টার এসেছে। সো প্রথমে মূলত আপনাকে ক্যারেক্টার নিতে হবে। সো কেমন কেমন ক্যারেক্টার নিতে চান, কোন কোন ক্যারেক্টার নিতে চান সেটা তো আপনাকে জানতে হবে, তাই না? তার জন্য দেখতে পাচ্ছেন এই যে মনে করেন এই যে মানুষ আইকন। সো এই ধরনের ইন্টারফেস আসবে। এখান থেকে আসার পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন অ্যামেন, এটা আপনাকে টিক মার্ক দিয়ে দিতে হবে। আর এখানে আপনি প্রথমে ক্যারেক্টার নেবেন, এখানে ক্লিক করবেন। ওকে, ক্যারেক্টার ক্লিক করার পরবর্তীতে আপনি যে ধরনের অভিনয় করতে চান, যে ধরনের কার্টুন ভিডিও করতে চান সেই ধরনের ক্যারেক্টার নেবেন। যেমন আমি একটা নিলাম, মনে করেন ইন্ডিয়ান ওয়াইফ নিলাম একটা, মনে করেন আপনার একটা ক্যারেক্টার হবে। ওকে, আরেকটা 2 নম্বর ক্যারেক্টার নিলাম আমি, মনে করেন এটা তো একটা ছেলে নিলাম, গ্রামের লোক নিলাম। ওকে, একটা নিয়ে এসেছি গ্রামের লোক। আর এই 3 নম্বর ক্যারেক্টারে আমি নিয়ে এসেছি, দেখি কী নেওয়া যায়। এখানে মনে করেন আপনার ক্যারেক্টারের গল্পটা যেরকমভাবে হবে সেরকমভাবে এখানে ক্যারেক্টার নিয়ে নেবেন। আমি যেমন পুলিশ নিয়ে নিলাম। এই 4 নম্বর ক্যারেক্টারটা আমি দেখতে পাচ্ছেন চুড়াইল, মানে ভূত টুত এরকম ব্যাপার। সো আপনি যারা নিতে চান এরকম নিতে পারেন। আমি এই ক্যারেক্টারের নাম করে দিচ্ছি। আমি 3টা ক্যারেক্টার নিয়ে কাজ করবো। মনে করেন আপনার 3টা, আমার গল্পটা সেটা হলো 3টা ক্যারেক্টারের গল্প। সো আমি এখানে ওকে দিয়ে দিলাম। এছাড়াও যদি মনে করেন আপনি এক্সট্রা কোনো ক্যারেক্টার নেবেন তাও কিন্তু নিতে পারবেন। সেটা কীভাবে নিতে চান, যেমন আপনি যদি এখানে গোপাল ভাঁড় বা লুল্লু ভূতের ক্যারেক্টার নিতে চান বা মন্ত্রী মশাই এরকম সমস্ত গুলা তাও কিন্তু নিতে পারবেন। তার জন্য কিন্তু আপনি এখানে ক্লিক করতে হবে। করে পড়তে আপনাকে এখানে ক্লিক করতে হবে। করে আপনাকে ইনপুট কাস্টমস, সো আপনি কাস্টমসে যে কোনো ক্যারেক্টার নিতে পারবেন। এখানে আপনি ক্লিক করবেন, করলে দেখতে পাচ্ছেন এখানে 2টা অপশন চলে এসেছে, ক্যারেক্টার নেম আর কি কোড। সো কি কোডটা কোথায় পাবেন সেটা তো আপনার জানা নেই, তার জন্য দেখতে পাচ্ছেন লোড যে অপশন, সো লোডে ক্লিক করলে কিন্তু তো আপনার জানা নেই, তাই না? এটা জানা নেই, তার জন্য কী করবেন, আপনি দেখতে পাচ্ছেন গেটে মোর ক্যারেক্টার। সো আপনাকে এখানে ক্লিক করতে হবে। এটা 2টা নামের জন্য আপনাকে প্রথমে ক্যারেক্টার নিয়ে শিখতে হবে, তারপরে তো আপনি করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার গুগল ক্রোম ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজারে আপনি সিলেক্ট করতে পারবেন। সেই ব্রাউজার থেকে কিন্তু আপনাকে সেই ক্যারেক্টার ডাউনলোড করে নিতে হবে। সো নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকগুলো ক্যারেক্টার পেয়ে যাবেন আপনি। সাপোজ মনে করেন মনে করেন এই ক্যারেক্টারটা আপনি নেবেন। সাপোজ মনে করেন এখানে সার্চের অপশন আছে, সমস্যা নেই। আপনি যে ক্যারেক্টার নিতে চান সেই ক্যারেক্টার সার্চ দিতে নিতে পারবেন, এই যে সার্চের অপশন। সো যে কোনো নাম লিখতে পারবেন সেই টাইপের। দেখতে পাচ্ছেন মনে করেন আমি এই ক্যারেক্টারটা নেব। ওকে, নেওয়ার জন্য আমি নিচে যাচ্ছি, মনে করেন এই ক্যারেক্টারটা নেব। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লিখেছে কি কোড। সো এই কি কোডটা আপনাকে কপি করতে হবে। ওকে, কি কোডটা কপি করে নিতে হবে আপনাকে। নিলে কিন্তু আপনি এই কি কোডটা দিয়ে আপনি ক্যারেক্টার আপনি সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন কপি করে নিলাম। আর এখানে ক্যারেক্টার নেম এইটুকু আপনাকে কপি করে নিতে হবে। নেওয়ার পরবর্তীতে কী করতে হবে আপনাকে সেই ওখানে যেতে হবে যেখানে চাচ্ছিল। যেমন আমি ব্যাকে যাচ্ছি, গিয়ে আমি দেখাচ্ছি আপনাকে কী করতে হবে। এই যে এখানে ক্যারেক্টার নেম এটা দিতে হবে, আর এখানে কি কোডটা দিলে কিন্তু তারপর লোড দিলে কিন্তু সেই ক্যারেক্টারটা এখানে চলে আসবে। সো আমি নিচ্ছি না, আমি জাস্ট এই ক্যারেক্টারটা আউট করে দিচ্ছি। 4 নম্বর ক্যারেক্টারটা আমি রাখছি না। সো এরকমভাবে কিন্তু ক্যারেক্টার নিয়ে শিখলাম আপনাদেরকে। ওকে, দিয়ে আমি ওপরে দিয়ে দিলাম। মনে করেন এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা বাদে আপনি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড নেবেন তাও কিন্তু নিতে পারবেন। সো এটা তো আপনি ইচ্ছা মতো নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড। সো তার জন্য দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার অপশন আছে, এখানে টিভির মতো, এটা ক্লিক করলে কিন্তু আপনার এই ব্যাকগ্রাউন্ডটা সরানো নড়ানো করা যাবে। দেখতে পাচ্ছেন এরকম আপনি যেদিকে নিতে চান উপর নিচে করে দেখাতে চাইলে সেটা দেখাতে পারবেন। আর যদি ক্যারেক্টার আপনি ব্যাকগ্রাউন্ড নিতে চান তাহলে কী করতে হবে,
এখন মনে করেন এই যে ব্যাকগ্রাউন্ডটা আপনার পছন্দ না রুমের ভেতরে, তাহলে কি করবেন, এই যে এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আপনি অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে নিতে পারবেন, যেমন এরকম নিতে পারবেন, বা আপনি যেটা নিতে চান সেরকম কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। এখানে ব্যাকগ্রাউন্ড অনেকগুলো আছে ব্যাকগ্রাউন্ড, আপনি অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। বাইরে মনে করেন বাইরে নিলেন, তাও নিলাম। আবার আপনি দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড, আপনার নিজস্ব কোনো ছবি যে চান সেটাও কিন্তু দিতে পারবেন, বা নিজস্ব কোনো এরিয়া যদি দিতে চান সেরকম একটা ব্যাপার, সো এটাকেও কিন্তু আপনি দিতে পারবেন। সো মনে করেন বাইরে নিয়ে আসলাম। সো এবার মূলত আমার আমার ক্যারেক্টারটা মনে করেন যে একটা গল্প, যে আমার গল্পটা হচ্ছে এটা হচ্ছে মেয়ে, এই মেয়েটার কাছে ব্যাগ থাকবে, এটা হচ্ছে ছিনতাইকারী, এ হচ্ছে ছিনতাই করবে, আর এ হচ্ছে পুলিশ, এই পুলিশটা গিয়ে ওকে ধরবে, এরকম একটা গল্প আমার মনে করেন সাপোজ এর গল্প। সেই গল্প অনুযায়ী সাজাতে হবে, যেহেতু এরা সবাই একদিকে মুখ করে আছে। সো প্রথম কাজ হচ্ছে আমাদের এদেরকে মুখটা ঘোরা দিতে হবে, এই দিকে করতে হবে। তার জন্য দিকটাকে মুভ করাবো, তার জন্যই আমি এখানে নিয়ে আসলাম, মনে করেন সাজাচ্ছি আমি। সো এখানে ধরে নিয়ে আসতে হবে, নিয়ে আসার পরবর্তীতে আমি এটা নিয়ে আসলাম, এইদিকে আছে পুলিশটা, আর এটা হচ্ছে এইদিকে। সো এদের দুজনের মুখ তো এইদিকে আছে, এইদিকে ঘোরাতে হবে। তার জন্য কী করবেন, এই যে প্লাস আইকন ক্লিক করবেন, করার পর দেখতে পাচ্ছেন কর্নারের ফ্লিপে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন এর মুখ কিন্তু এইদিকে হয়ে গেছে। আবারও যদি এর মুখটা তো আমাকে এদিকে দিতে হবে, যেহেতু এর পুলিশে ধরতে আসবে। এইখানে ফ্লিপে ক্লিক করলাম, করার পরে ওকে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এইদিকে মুখ হয়ে গেছে। সো এবার এর মুখটা এইদিকে থাকুক, এদের মুখে এইদিকে থাকুক। এ কী করবে, প্রথমে একে তো দিয়ে দিতে হবে, মনে করেন এর হাতে আমাকে পার্স দিতে হবে, এর হাতে কিছু দিতে হবে, তাই না, পার্স মানে ব্যাগ দিতে হবে এর হাতে। তার জন্য এখানে ক্লিক করবেন, করে আপনি যে কোনো ক্যারেক্টারকে হাতে যে কোনো কিছু দিতে পারবেন। যেহেতু 3 নম্বর এ হচ্ছে 1 নম্বর ক্যারেক্টার আছে এটা। তো এর হাতে আমি পার্স দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন হাতে কিন্তু পার্স চলে এসেছে। আর 2 নম্বর ক্যারেক্টার হচ্ছে 1 নম্বর ক্যারেক্টারের হাতে দেবো আমি নাইফ। সো এরকম দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এইটা দিক কিন্তু দেওয়া হয়ে গেল। এবার যদি আমি ওকে করি, করার পরে দেখতে পাচ্ছেন এই একটা ক্যারেক্টার কিন্তু তৈরি হয়ে গেছে। এর হাতে AK-47, এর হাতে ইয়ে। আর আপনি এখন কাজ হচ্ছে এর কাছে তো এখানে নিয়ে যেতে হবে, হাঁটাতে হবে, হাঁটিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, করার পরবর্তীতে এ তো রাগান্বিত থাকবে, রাগান্বিত, এর জন্য এখানে দিয়ে দিলাম অ্যাংরি, মানে খুব রাগান্বিত অবস্থায় এ যাবে, রেগে এর কাছে যাবে হাঁটতে হাঁটতে। আর এটাও অ্যাগ্রি দিয়ে দিলাম, কারণ এও কিন্তু রেগে থাকবে, রেগে তো ওকে ধরতে যাবে। তার জন্য এটাও অ্যাংরি দিয়ে দিলাম। এরটা দিলাম আমি অ্যাংরি অ্যান্ড ফ্লাই, মানে হাঁটতে হাঁটতে যাবে, দৌড়াতে দিই, রান দিই দিলাম, এ দৌড়ানোর মতো করে দিলাম একে। আর এ হাঁটতে হাঁটতে যাবে, এর জন্য এর ক্যারেক্টারটা আমি এইগুলোতে জাস্ট সিলেক্ট করলে হাজার হাজার রকম সিস্টেম পেয়ে যাবেন, যার যেটা পছন্দ সেটা আপনি করে নেবেন। তার জন্য দেখতে পাচ্ছেন আমি 2 নম্বরটাতে দিয়ে ফোন কল না, এটাতে আমি দিয়ে দিলাম। এ হচ্ছে হাঁটতে হাঁটতে যাবে, কথা বলতে বলতে যাবে, এরকম একটা ব্যাপার। সেটা দিয়ে দিলাম, এর কাছে যা আছে তাই দিয়ে দাও, তাই বলবে। আর এর ক্যারেক্টারটা এ তো দুঃখী থাকবে, যেহেতু একটা এর কাছে দুঃখী ক্যারেক্টারটা দিয়ে দিলাম। 2 নম্বরটা দিয়ে দিলাম, দিয়ে আমি যে দুঃখী ভাব করতে দিই, দুঃখী ভাব, স্যাড মোড। সো এ কিন্তু দুঃখিত থাকবে, কারণ এর কাছে তো যাচ্ছে যেহেতু দুঃখ প্রকাশ করবে, এরকম একটা ব্যাপার। সো এবার মূলত কাজ কি, এইবার কাজ হচ্ছে একে তো এর কাছে মুভ করে নিয়ে আসতে হবে। তার জন্যে আপনি এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেকেন্ড, যত সেকেন্ড ক্লিক করবেন এটা কিন্তু রেকর্ড হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে রেকর্ড, এটা হচ্ছে রেকর্ড স্টার্ট। আর যদি স্টপ করতে চান তাহলে এই যে এখানে ক্রোমাটুন, এটা ক্লিক করলে কিন্তু স্টপ হয়ে যাবে। যেহেতু আমার একটা স্ক্রিন রেকর্ড চলছে অলরেডি, তাই আমি এটা দেখাতে পারছি না। সো আপনারা করে নেবেন, সমস্যা নাই। এবার আমি কী করবো, একে একটু টানবো আর এখানে ক্লিক করব, 1 সেকেন্ড করে হয়ে যাচ্ছে, মানে এটা হচ্ছে 1 সেকেন্ডে যাবে। এটা এখানে যত ক্লিক করবেন তত মুভ হবে, ততগুলো কিন্তু আপনার ক্যারেক্টারগুলো সেভ হতে থাকছে সেভাবে, এরকম একটা ব্যাপার। সো এখানে দিয়ে দিলাম। সো বুঝতে পারছেন এরকম একটা ব্যাপার। সো এখন কি কাজ কি, এখন তো এর কাছে আসবে, এই পার্সটা এর হাতে দিয়ে দিতে হবে। ওকে, যেহেতু এই পার্সটা কেড়ে নেবে এই ছুরি দেখিয়ে, এরকম একটা ব্যাপার। সো এখন এই যে এইখানে মানুষ এখানে ক্লিক করতে হবে, করার পরবর্তীতে এ তো আমার 1 নম্বর ক্যারেক্টার। সো 1 নম্বর ক্যারেক্টার হাতে পার্স আছে, সো এই পার্সটা বাদ দিয়ে এবার হচ্ছে পার্সটা চলে আসবে আমার। সো এর কাছে কিন্তু নান হয়ে যাবে, এর কাছে নান করে দিতে হবে। আর 2 নম্বর নাইফ যার হাতে আছে এর হাতে দিতে হবে পার্সটা। যেহেতু পার্সটা দিয়ে দিলাম, এবার ওকে দিয়ে দিলাম, তাহলে মানে এ কিন্তু পার্সটা ছিনতাই করে নিল, কেড়ে নিল, এরকম একটা ব্যাপার। আর এবার হচ্ছে পুলিশ ম্যানটা কিন্তু তার কাছে যাবে, ধরতে যাবে। এখানে দেখতে পাচ্ছেন একটু নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে দিলাম। 4 সেকেন্ড হচ্ছে, মানে কত সেকেন্ড আপনি নেবেন তত এরকম ব্যাপার ক্যারেক্টার। আবার 5 সেকেন্ড হচ্ছে, এরকম হচ্ছে। এবার মনে করেন এর কাছে এ তো স্টপ করতে হবে এটা।
যদি আপনি দেখতে চান তার জন্য এখানে ক্লিক করবেন, করে আপনি কিভাবে হচ্ছে দেখতে পাচ্ছেন, জিনিসটা কিন্তু এর কাছে যাচ্ছে এরকম একটা ব্যাপার। সো এইটা করে এইভাবে করে কিন্তু আপনি এগুলা কাজগুলো করে নিতে পারবেন। এখন সো এইভাবে করে কিন্তু আপনার এইভাবে করে চাইলে কিন্তু আপনাকে নিজে থেকে কিছু শিখে নিতে হবে। এগুলো আমি জাস্ট বেসিক ধারণা দিলাম। আপনারা এটা ক্লিক করে দিতে পারবেন। এটা ক্লিক করে দিলে আপনার স্টপ এইগুলা এরপরে যদি এটা ক্লিক করেন, এটা ক্লিক করলে আপনি যদি দেখতে পাচ্ছেন এটা লাফাচ্ছে, এটা হাতটা নড়াতে চড়াতে পারবেন আপনি যেদিকে নিতে চান প্রতিটা ক্যারেক্টারের। মনে করেন এই ক্যারেক্টারের হাত পা আপনি পাড়া নড়া দিলেন, এইভাবে হয়ে গেল। এভাবে করে কিন্তু নড়াতেও পারবেন। এটা হাত পা যেটা যেভাবে নড়াতে চান, উপরে তুলতে চাইলে উপরে যেভাবে চান, AK-47-এরটা মনে করেন এটা তুলে দিলেন উপরে বা সোজা করে নিলেন, এরকম আপনি যেটা চান সেটা কিন্তু এটা নড়াতে চড়াতে পারবেন। এটার কাজ হচ্ছে মূলত এই যে IQ, এখানে টিক মার্ক দিলে কিন্তু এটা সমস্ত ক্যারেক্টার কিন্তু নড়াচড়া আসবে। যদি আপনাকে কারো গালে থাপ্পড় মারতে চান এরকম করে মেরে দিতে পারবেন, এটা কিন্তু রেকর্ড হচ্ছে এরকম একটা ব্যাপার। সো যেটা করতে চান সেটাভাবে করতে পারবেন। এর কাছে যদি ধরতে চান তাও ঘুষি মারতে পারবেন, এরকম একটা ব্যাপার। সো হাত পা সমস্ত অংশটা কিন্তু নড়াতে পারবে এরকম একটা এখান থেকে। সো এগুলো আপনার দেখে নেবেন, যার যেটা পছন্দ এরকমভাবে সমস্ত ক্যারেক্টারগুলো কিন্তু আপনি করে নিতে পারবেন এরকম। একটা করে করবেন, আর এখানে যদি প্লাস আইকন দেন সেটা কিন্তু আপনার সেভ হতে থাকবে। আর এই যে মাথার মতো আইকন, এখানে যদি ক্লিক করেন এটা কাজ হয়ে যাবে, পড়ে যেতে পারবে, ফেলে দিতে পারবেন, এরকম সমস্ত কাজগুলো করতে পারবেন। এই প্রতিটা ক্যারেক্টারে কিন্তু সেম এক অপশন। সো এইভাবে করে কিন্তু চাইলে কিন্তু আপনি খুবই সহজে এরকম ভিডিও তৈরি করে নিতে পারবেন। এগুলো এরকম করে নেওয়ার পরে এই ভিডিওগুলো দিয়ে আপনি ভয়েস ওভার দেবেন। ভয়েস ওভার দেওয়ার জন্য আপনি যে কোনো কাইনমাস্টার বা ক্যাপকাটে আপনি ইউজ করবেন, করে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন। আপলোড করলে কিন্তু আপনার এই ধরনের ভিডিওগুলো হিউজ পরিমাণ ভিউজ হয়। সো এটা যদি আপনি মনে করেন যে এগুলোতে ভিউজ হবে না বা এরকম কিছু না, এরকম অনেক চ্যানেল আছে, কার্টুন চ্যানেল, যারা এইসব ভিডিও আপলোড করে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করছে। এখানে একটা চ্যানেল আছে। সো এই চ্যানেলটাও কিন্তু আপনার এইভাবে করে কার্টুন ভিডিও, মোবাইলে কার্টুন ভিডিও তৈরি করে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করে। এখানে যদি ক্লিক করি, এইখানে দেখতে পাচ্ছেন একটা চ্যানেলে, এটা কার্টুন গল্প অ্যানিমেটেড। সো আপনার এই চ্যানেলটাতে দেখুন, মনে করেন এই চ্যানেলটাতে সাবস্ক্রাইবার হচ্ছে 112টা ভিউ, কিন্তু সাবস্ক্রাইবার হচ্ছে প্রায় 1.5 লক্ষ। এখানে শুধু কিন্তু কার্টুন ভিডিও তৈরি করা দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু মোবাইল দিয়ে তৈরি করা ভিডিও। সো এইরকমভাবে ভিডিও আপনি তৈরি করে আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারেন, হিউজ পরিমাণ জেনারেট হয়, এবং এই ভিডিওগুলোতে ভিউজ কিন্তু অনেক বেশি হয়। সো বুঝতে পারছেন, এটা 9 দিনের আগে, এটা হচ্ছে 12 দিনের আগে এরকম ভিউজ। সো এইগুলো কিন্তু কার্টুন ভিডিওগুলো মোবাইল দিয়ে তৈরি করা হয়। এইভাবে ভিডিও তৈরি করে কিন্তু এরা হিউজ পরিমাণে ইনকাম করছে। সো আপনি চাইলে এরকমভাবে ভিডিও তৈরি করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন, এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সবার দিনটা শুভ কামনা।